কি কাজ করছি বলতে হচ্ছে সাকিবের সাথে আমার সব ধরনের কাজই হয়। তো আজকে আমরা কাজ করলাম, পেজের হচ্ছে কন্টেন্ট করলাম 5 থেকে 6 মিনিট বা 4 মিনিট করে শর্ট কন্টেন্ট করলাম। তো সাকিবের সাথে এটা আমার নতুন কাজ না, ওর সাথে আমার আরও 2-3 বছর আগ থেকে পরিচয়। তো আমরা আগেও কাজ করছি, কিন্তু মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল আমাদের। তো অনেক দিন 2 বছর পর আজকে আবার সাকিবের সাথে আমি নতুন করে কাজ করলাম। তো ওর কথা বলে আসলে আমি শেষ করতে পারবো না। ও খুব ভালো একটা ছেলে আর খুব ভালো অভিনয় করে, আমার ওরে খুব ভালো লাগে। কি ভালো লাগে ওরে দেখতে ভালো লাগে নাকি ওর অভিনয় ভালো লাগে? মানে ওরে দেখতেও ভাল লাগে, মানে কি বলবো আসলে সুন্দর, আর ওর অভিনয় তো মাশাল্লাহ ভালোই। অনেকে বলে যে ওই আসলে ভালো অভিনয় করে না, মানুষকে ওরে ওরে দেখে মানুষ হাসে শুধু। এখন আমি বলবো যে সব দোকানের বিরিয়ানি যেমন সবার পছন্দ হয় না, তেমন সব মানুষও কিন্তু সবার পছন্দ হয় না। তো আমিও আছি, আমাকে অনেকে পছন্দ করে না, আবার অনেকে আমাকে পছন্দ করে, সেম ওরকমটাই। সাকিবকে অনেকে পছন্দ করে না, কিন্তু এমনও মানুষ আছে যারা হচ্ছে পিছনে পিছনে বদনাম করবে, আর সাকিবের সামনে আসলে কি করবে জানেন, ভালোবাসা দেখিয়ে মনে করেন যে পুরো গলে পড়ে যাবে। তো আমি বলবো যে সাকিব খুব ভালো একটা ছেলে, আর ও খুব ভালো কাজ করে। সবসময় কাজ করার ইচ্ছা আছে কিনা আপনার? হ্যাঁ, কেন না, অবশ্যই। কারণ সাকিবের জন্য এখন মানে মেয়েরা এমন পাগল হইছে কি বলবো, মানে সবাই তো কাড়াকাড়ি লাগাইয়া দিছে। তো মানে আমরা পুরনো নায়িকা, আমি চাই যে ও আমার সাথে কাজ করুক, আর আমিও সাকিবের সাথে জুটি হিসেবে কাজ করি, এটাই। আপনিও কি কাড়াকাড়ি করতেছেন নাকি সাকিবকে নিয়ে? কাড়াকাড়ি না, কাড়াকাড়ি করব না, আমি কেন কাড়াকাড়ি করব। তবে আমি চাই সাকিব আমার সাথে জুটি হিসেবে কাজ করুক, কারণ অন্য কারোর সাথে আসলে সাকিবের বন্ডিংটা কেমন হবে না হবে সেটা আমরাও জানি না, কারণ আমরা যেহেতু পুরনো নায়িকা এই জন্য। আর বলবো মাঝখানে সাকিবের কাজ অফ ছিল, তো সবাই জানেন যে কিসের জন্য সাকিব মাঝখানে কাজটা অফ দিছিল বা কেন কাজ করে নাই, আমরা সবাই জানি। তো আমি চাই সাকিব আবার মানে টানা কাজ করুক আমাদের সবার সাথে। আসলে নিশি, আপনি দীর্ঘদিন ধরে দেখেছি কাজ করেন, খুব ভালো লাগার কাজও করেন। অনেক সময় আপনার ভিডিও শিশুরাও পর্যন্ত দেখে, আমি যতটুকু দেখেছি। এক্ষেত্রে কতটুকু আসলে আপনার কাছে ভালো লাগে? আসলে কতটুকু বলতে আমার অনেক ভালো লাগে যখন হচ্ছে কেউ বলে যে আপু আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগে, আপনাকে আমার খুব ভালো লাগে। আসলে এটাই তো অনেক বড় পাওয়া, তাই না? মানুষের ভালোবাসাটা হচ্ছে মেইন আমার কাছে। আসলে কাজের মাধ্যমে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন নিশি আপনাকে? আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি, তাই আমি আসলে আমার চিন্তা ভাবনা ওরকম কিছুই না। তো আমি চাচ্ছি যে আমি দেখি কি হয় আর কত দূর যেতে পারি। তো সবাই যদি আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি বড় মানে উপরে উঠতে পারবো। আসলে আপনি মেয়েদের ক্ষেত্রে আসলে ফ্যামিলি থেকে এইসব নাটক বা এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে বাধা আসে, মিডিয়াতে কাজ করে। আপনার কি এরকম বাধা বা আছে কিনা, কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমি কাজ করি 4-4.5 বছর ধরে। তো আমার ফ্যামিলি কখনো এটা চায় না যে আমি মিডিয়াতে কাজ করি বা মানে ছেলেদের সাথে ভিডিও বানাই, এটা কোনো বাবা মাই চায় না। তো আমার ফ্যামিলিও চায়নি। আমি অনেক কষ্ট করে, পরিশ্রম করে আজকে আমি এই পর্যন্ত ফ্যামিলির সাথে যুদ্ধ করে আমি এই পর্যন্ত আসছি। ছোটখাটো একজন যোদ্ধা নাকি? যোদ্ধা বা যুদ্ধ একটা বলতেই পারেন আপনারা, তবে আমি প্রচুর যুদ্ধ করছি ফ্যামিলির সাথে, তবু আমি মিডিয়ার কাজ বাদ দিইনি। এই যে যুদ্ধ করে আসলে লক্ষ্য কি আপনার, যে মিডিয়াতে কি পেয়েছেন? আসলে মিডিয়াতে তো পাওয়ার মতো মানে মানুষের ভালোবাসা ছাড়া, আর মানে মিডিয়ার যে টাকার কথা বলবো আমি, আসলে টাকাটা তো মিডিয়ার টাকা থাকে না, তো একমাত্র মানুষের ভালোবাসা ছাড়া। কেমন ভালোবাসা পান রাস্তায় গেলে বা বিভিন্ন জায়গায় যখন যান, নিশি নিশি মানে এরকম কিছু বলে নাকি, না চিনেই না আপনাকে? আল্লাহ চিনবে না কেন, আমি বলি আমি হচ্ছে আপনার কম বেশি সব ধরনের কাজই করি, বাজে কোনো কাজ করি না। তো মানে চলার মতো সব ধরনের কাজই করি। তো সব থেকে ভালো লাগে যখন আমি কোনো মার্কেটে যাই বা কোনো মেলায় যাই বা কোনো গাড়িতে উঠি, রিক্সাওয়ালা বলেন, তারপর হচ্ছে চার দোকানদার বলেন বা যে কোনো মানুষ বলেন, ওইখানে যদি আপনার 100 মানুষ থাকে, 100-র ভিতরে আমাকে 95 জন হলেও চিনবে। তার থেকে বড় কথা আমি বলবো যে আমি কিছুদিন আগে সিলেট গেছিলাম শুটিংয়ের জন্য। তো এইখানের পুলিশ বলেন আপনার, তারপর
বিজিবি বলেন, তারা সবাই মানে আমাদের ভিডিও দেখে, এটাই তো বড় পাওয়া, আর কি লাগে বলেন। আসলে আরেকটু বিষয়ে যাব, সেটা হচ্ছে যে আপনি অনেক কাকে আপনি মূলত ফলো করেন বা কাকে দেখে কাকে আইডল মনে করেন একটু। আসলে এটা তো আমার একদম কঠিন প্রশ্ন। তো আমি কাউকে আমাদের মানে এইখানে আমি কাউকে ফলো করি না। আর আমি বলবো যে আমি মানে বড় পর্দায় যারা আছে আমি তাদেরকেও ফলো করি না। তবে আমার পছন্দর মানুষ বা হচ্ছে আমার আইডল সেটা হচ্ছে অপু বিশ্বাস, আমার ছোট থেকে পছন্দ। আর যদি বলতে চান যে আমার ক্রাশ কে বা কাকে ভালো লাগে, ছোট থেকে আমি আমার পছন্দের মানুষ হচ্ছে বা পছন্দের হিরো হচ্ছে আমাদের বাংলাদেশের সাকিব খান। আপনি অপু বিশ্বাসের মতো অনেকটা, আসলে আপনার নাকটা মনে হচ্ছে যে অপু বিশ্বাসের মতো, নাক, ঠোঁট, চোখ সবই অপু বিশ্বাসের মতো। আসলে অপু বিশ্বাসকে ফলো করার কারণ কি, মানে দেখতে ওর মতো এই জন্যই না? না, ওই যে বললাম সাকিব খান আমার ক্রাশ, অপু বিশ্বাস কি ভালো লাগে। বিশ্বাস কি আপনি যা করেন, আসলে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বেগুন টেগুন নিয়ে অপু বিশ্বাস কি এগুলিও করে, আপনি তো ফলো করেন ওনাকে? ওনার কি এরকম কোনো শর্ট দেখেছেন যে বেগুন নিয়ে বিভিন্ন জিনিস দিয়ে লাস্টে আপনি হয়তো বা বুঝাই দেন যে আসলে বেগুন দিয়ে খারাপ কিছু হচ্ছে না, এটা একটু আসলে আমি বলবো বেগুনের কথাটা যে আপনি বলছেন, বেগুন বলেন আর হচ্ছে মূলা বলেন বা যে কোনো সবজি বলেন, এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো শুরুতে হয়তো বা একটু মানুষ ভাবে যে এটা খারাপ কিছু করব বা এটা খারাপভাবে নিব, কিন্তু আসলে না, আমাদের প্রতিটা গল্পের ফিনিশিং খুব ভালো থাকে। যে আরেকটু আমি যাবত আপনার কাছ থেকে মানুষ কি ধরনের মেসেজ পাবে সামনের দিনগুলোতে একটু বলবেন। আমি তো হচ্ছে আপনার মানে অনেক কিছু মিলে কাজ করি, যেমন হচ্ছে আপনার মিউজিক ভিডিও বলেন, তারপর হচ্ছে কমেডি বলেন, তারপর হচ্ছে আপনার রোমান্টিক ভিডিও বলেন, কম বেশি সব কাজই করি। তো আমি মনে করি যে আমার একের ভিতরে সব, আমার ভিতর থেকে সব পাবে তারা। আসলে আমি আরেকটু আপনার ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন নাকি? আসলে এটা এখন মানুষ বললে হয়তো বা অনেক অনেক কমেন্ট করবে, তো আমি তবুও বলবো যে না, আমি সিঙ্গেল। তো বিয়ে শাদী, আমার কি বিয়ের বয়স হয়েছে এখনো? আমার তো বিয়ের বয়সই হয় নাই, তাহলে আমি কিভাবে বিয়ে করবো? মানে বাচ্চা একটা মেয়ে। আপনি কি অনেক বাচ্চা? অবশ্যই আমি বাচ্চা, কারণ আমার মনে হয় আমার বিয়ের বয়স হয়নি। কত বছর পরে বিয়ের বয়স হবে আপনার? যদি হয়তো বা ভালো লাগার মতো কোনো মানুষ বা হচ্ছে আমার মানে কারো প্রতি যদি মনের সাথে মন যদি বাড়ি খেয়ে যায়, তাহলে হচ্ছে হয়ে যাবে। আপনার বয়স কত জানতে পারি? আমার বয়স আপনি আইডিয়া করেন। 40 বছর হবে মনে হয়। আমার 40? আল্লাহ, আমার যদি 40 হয় তাহলে আমি কি বলবো, আমার বয়স 40 না, আমার অরিজিনাল বয়স হয়েছে 19 বছর। তাহলে তো বিয়ের বয়স পার হয়ে গেছে নাকি? বিয়ের বয়স মানে পার হইলে হবে কি, কিন্তু মনের মতো তো আর কাউকে পাই না যার সাথে আমার মনটা হচ্ছে বাড়ি খাবে। আসলে কেন মনের মানুষ পাচ্ছেন না আপনি? আমি জানি না আসলে। বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড দেখবে আপনার বয়ফ্রেন্ড, কিন্তু ভিডিওটা দেখবে, বলুন সত্যিটা বলুন। বয়ফ্রেন্ড নাই, তবে হচ্ছে পছন্দের মানুষ আছে। আপনার পছন্দের মানুষ আছে? হ্যাঁ। ভেরি গুড। না আসলে নাম তো বলা যাবে না, ওটা হচ্ছে গোপন, সিক্রেট। তাহলে আমরা মনে করব যে আপনি অনেকগুলো বয়ফ্রেন্ড। না, অনেকগুলা না, আসলে যদি ভিডিওটা কেউ দেখে তাহলে সে জানবে যে আসলে এটা তাকেই বলছি, আর আমিও জানি এটা আমি তাকেই বলছি। জি, আমি আরেকটু যাব নিশি। আসলে এখন পরকীয়ার হার বেড়ে